মুহূর্তে আমরা নজর রাখবো একটু পাঁশকুড়ার দিকে, কারণ সেখানে মেচোগ্রামে শিলান্যাস হওয়া রাস্তা তার কোনো কাজই হয়নি। 2 বছর আগে ঘটা করে হয় পথশ্রী প্রকল্প, তার শিলান্যাস হয়, কিন্তু রাস্তা কোথায় নির্মাণ হয়নি। অভিযোগ উঠছে প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে নাম। উত্তর মেচোগ্রাম থেকে দক্ষিণ মেচোগ্রাম প্রায় 2 কিলোমিটার রাস্তা, তার বেহাল দশা। দেখুন সেই ছবি। কি বলছেন ক্ষুব্ধ এলাকার মানুষজন, শুনুন। আমাদের রাস্তা নিয়ে দীর্ঘ বহুদিন ধরে অভিযোগ, এই রাস্তাটা প্রচুর কষ্ট, এখানে যাতায়াতের প্রচুর কষ্ট। একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারেনি। অনেক লোককে বলে, মানে যে আসতেছে, যেই পার্টির লোক আসতেছে সবাইকে বলা হচ্ছে, সবাই আসতেছে, তারা দেখে যাচ্ছে, আমাদের মানে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু কাজই হয়নি। জেলা পরিষদের রাস্তায় দীর্ঘ 25 বছর কোনো কাজ হয়নি। শুধু ভোটের নেতারা বলে যায় যে আমরা ভোট পেয়ে গেলেই, আমরা জিতে গেলে আমরা সব সারিয়ে দেবো, ভালো করে দেবো। আজকে ইট আসবে, কালকে বলবে মোলাম আসবে, কালকে বলবে গুটি আসবে, বলে দিয়ে তাদের কাজ ছুটি। ভোটে যা জিতে দিলাম তাদের আর পাত্তা নেই। শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই মিলেছিল রাস্তা তৈরির প্রতিশ্রুতি। দেখুন, একটা বিধানসভা নির্বাচনের সামনে এখনো পর্যন্ত কোনো কাজ হলো না। আর এই গোটা বিষয়ে বিডিও মোহন বর্মা কি বলছেন, শুনুন। সেই অভিযোগটা আমিও পেয়েছি। আমি একটু ওটা একটা তদন্ত করে তারপরে এটার ব্যাপারে কিছু বলতে পারবো। কারণ যখন হয়েছিল তখন আমি ছিলাম না, আমাকে একটু দেখে বলতে হবে। সেই অভিযোগটা আমিও পেয়েছি। আমি একটু ওটা একটা তদন্ত করে তারপরে এটার ব্যাপারে কিছু বলতে পারবো। কারণ যখন হয়েছিল তখন আমি ছিলাম না, আমাকে একটু দেখে বলতে হবে। পাঁশকুড়ার মেচোগ্রামে শিলান্যাস হলেও হয়নি রাস্তার এই গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি কি জানাচ্ছেন, তার পাশাপাশি বিজেপির জেলা পরিষদের সদস্য কি জানাচ্ছেন, শুনুন। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে কাজ করার উদ্যোগ নিয়েছি। পথশ্রী নিজস্ব তহবিল হবে, পথশ্রী কিনে আমাদের ওই কাজটা ড্রপ আউট হয়ে গেছিলো, যার জন্য আমরা করতে পারিনি উদ্বোধন হওয়ার পরে। যার জন্য পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ওই রাস্তাকে আপাতত মানুষের পথ চলাচল করবে, কিন্তু পথশ্রী করে রাস্তাটা। এটাই তো তৃণমূলের এটাই চরিত্র। তৃণমূল কবে মানুষের উন্নয়ন করেছে বা করবে? কারণ এরা সবসময় ভোট ব্যাংকের রাজনীতি করে, ভোটের স্বার্থ যেখানে থাকবে সেখানে এরা এদের মতো করে চলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।